रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुन निसा आयत 19। या अय्युहल्लज़ीना आमनू, ওহে যারা বিশ্বাস এনেছো, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসু আন-নিসাআ কারহান, বৈধ হবে না তোমাদের জন্য যে তোমরা জোর জবরদস্তি মানে জোর করে তোমাদের নারীদের উত্তরাধিকারী হবে। ওয়ালা তাদুলুহুন্না লিতাযহাবু বিবাদি মা আতাইতুমুহুন্না, আর না তোমরা তাদের উপরে তাদেরকে কোনো যন্ত্রণা দেবে, লিতাযহাবু বিবাদি মা আতাইতুমুহুন্না, যে তোমরা নিয়ে নেবে তার থেকে কিছু যা তোমরা তাদেরকে দিয়েছো, ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানাতিন, তবে তারা যদি কোনো অশ্লীল অপকর্ম করে বসে তাহলে ব্যতিক্রম, তাহলে ব্যাপারটা ভিন্ন হবে। এখানে কিন্তু আমরা তার চিত্র 15, 16, 17তে দেখে এসেছি, বা বিশেষ করে 15 এবং 16তে দেখে এসেছি। যদি নারী আমাদের মুসলিম সমাজের হয় এবং পুরুষ অন্য সমাজের হয়, আর 16তে আবার যদি ওয়াল্লাদানে ইয়াতিয়ানিহিমা মিনকুম, দুজনেই যদি তোমাদের থেকে হয়, তাহলে এইরকম যদি কিছু হয়। আর না হলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাস যারা এনেছো, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসু আন-নিসাআ কারহান, জবরদস্তি তোমরা মানে তোমাদের উত্তরাধিকারী হয়ে বসবে তোমাদের স্ত্রীদের, এটা সম্ভব নয়। আর জোর করে রেখে দেবে যা তোমরা তাদেরকে দিয়েছো, তাও সম্ভব নয়। ওয়ালা তাদুলুহুন্না লিতাযহাবু বিবাদি মা আতাইতুমুহুন্না, যা দিয়েছো তোমরা বিয়ের সময় তাদেরকে, ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানাতিন, তবে তারা যদি একেবারে স্পষ্টত অর্থাৎ প্রমাণিত কোনো অশ্লীলতা করে বসে। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, বরং বসবাস করো তাদের সঙ্গে মানে ভদ্রজনচিতভাবে। ফাইন কারিহতুমুহুন্না, এই ব্যতিক্রম শুরু হলো। এখন যদি অপছন্দ হয়ে যায় তোমাদের, তাই না, এমন হয় যে তোমরা এখন ফাইন কারিহতুমুহুন্না, এখন তাদের কারো ব্যাপারে তোমরা যদি মনে করো যে এখন কিছুতেই পছন্দ হচ্ছে না, ফা আসা আন তাকরাহু শাইয়ান, এই সম্ভাবনাও কিন্তু রব্বুল আলামিন রেখে দিচ্ছেন। তাহলে হতে পারে যে অপছন্দ করছো তোমরা কোনো একটা কিছু, ওয়া ইয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীর, আর রেখে দিয়েছেন আল্লাহ সেই স্ত্রীর তার মধ্যেই, অর্থাৎ যেই স্ত্রীর যেইটা অপছন্দ তোমাদের, তার মধ্যেই তোমাদের জন্য অফুরন্ত কল্যাণ রেখে দিয়েছে। কিসের ইঙ্গিত এটা? যেমন এক স্ত্রী কালো হতে পারে, এক স্ত্রীর একটু মানে দেখতে শুনতে সেটা অতটা মানে মিষ্টি নাও হতে পারে, অতটা দৃষ্টিনন্দন নাও হতে পারে। মানে এরকম আমি আর খুলে বলবো না, মানে এটা কিন্তু বহু স্ত্রীদের ব্যাপার। আমরা সচরাচর আমাদের এখানে আমরা কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন তাহলে ফা ওয়াহিদাতুন, তাহলে একজনই। এখন সেই একজন স্ত্রীর মধ্যে থেকেও যদি তোমাদের মনে করো কাউকে অপছন্দ হয় তোমাদের, তাহলে তার ক্ষেত্রেও কি হবে সেটা। ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজিন, এখন যদি তোমরা একেবারে স্থির হয়ে যাও, ঠিক করে ফেলো যে তোমরা বদলাবে এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী, তাই না। ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান, এখন যদি দিয়ে থাকো সেই কোনো স্ত্রীকে বিয়ের সময় একেবারে ঢের পরিমাণ সম্পদ, ফালা তাখুযু মিনহু শাইয়ান, সেখান থেকে কোনো কিছু রেখে দিতে পারবে না। একেবারে কিনতারান, ঢের দিয়েছ। আতাখুযুনাহু বুহতানান ওয়া ইসমান মুবিনা, তো তোমরা কি মানে রাখবে তাদের উপরে মিথ্যা অভিযোগ তুলে এবং কোনো
সুস্পষ্ট পাপ করে রেখে দেবে? অর্থাৎ ওই যে যদি তারা কোনো মানে অশ্লীল বেফাহিশাতিন মুবায়্যিনাতিন এরকম কোনো একটা মানে একটা আতা হুদুনাহু তোমরা সেই সম্পদ রেখে দেওয়ার জন্য কোনো বহতানান আও ইসমান মুবিনা সরাসরি কোনো এরকম দৃশ্যমান পাপ এবং কোনো অভিযোগ এমন কোনো সুস্পষ্ট কোনো মানে যাকে বলে যে দোষারোপ করে বা লাগাবে তার উপরে কোনো কাইফা তাখুদুনাহু কি করে রাখবে তা তোমরা বলো। ওয়াকাদ আফদা বাদুকুম ইলা বাদি তোমরা তো একে অপরের ঘনিষ্ঠ হয়েছিলে। ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিজা এবং এমনও সময় অতিক্রম করেছে তোমাদের জীবনে যে তারা তোমাদের কাছ থেকে অত্যন্ত মানে হৃদয়গ্রাহী কথা তারা একেবারে হৃদয়ের কথা তারা নিয়েছে, পাকাপাকি প্রতিশ্রুতি তারা নিয়েছে। ভালোবাসার কথা এক সময় বলেছ এই স্ত্রীকেই, কেমন করে নেবে তা? তাহলে এই দাম্পত্য জীবনের এই যে উত্থান পতন এবং সেখানকার যে পছন্দ অপছন্দ এই বিষয়গুলো মানে অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ব্যাপারে এই কারণে যে রাব্বুল আলামিন একজন মুসলিম নারী এবং মুসলিম মানে তার প্রতি বিশ্বাসী নারী এবং তার প্রতি বিশ্বাসী এক পুরুষের যে সংসার গঠন করেছেন, যেখানে তার বান্দা তার পরিকল্পিত বান্দা উৎপন্ন হবে, যেটা সূরা বাকারায় আমরা দেখিয়েছি যে 229 যে তিলকা হুদুদুল্লাহ, তাই না? ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদুল্লাহ তাই না ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহ তা ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদুল্লাহ। সেই 229-30 আমরা সেই তালাকের বিধানে আমরা দেখেছি যে এইটা আল্লাহর চৌহদ্দি, আল্লাহর চৌহদ্দি, আল্লাহর চৌহদ্দি। সূরা নিসা এসেও আমরা দেখেছি তিলকা হুদুদুল্লাহ আয়াত 13-তে। সংসারটা আল্লাহর চৌহদ্দি, এর চারিপাশটা একেবারে আল্লাহর দেওয়া সীমারেখা। এইখানে কি কি কিভাবে হতে হবে, থাকতে হলে কিভাবে হতে হবে, কোনো ধরনের কোনো অন্যায় যদি হয়ে যায় তখন কি করতে হবে, বা যদি কাউকে অপছন্দ হয় তখন কিভাবে তাকে ত্যাগ করতে হবে, এই সমস্ত বিষয়গুলোকে রাব্বুল আলামিন খুঁটিয়ে খুঁটিয়ে, যেটা বলেছি যে ক্রমান্বয়ে একটি সমাজকে গড়ে তোলার জন্য তার প্রথম একটি সমাজের প্রথম উপাদান হলো ব্যক্তি। সেই ব্যক্তির পরে আসলো পরিবার এবং নারী পুরুষ মিলে যে পরিবার, সেই পরিবার যদি সুষ্ঠু এবং সুন্দর মতো একটা পরিবার গঠিত হয় তবেই তার আশেপাশে বা তাকে ঘিরে একটি সমাজের কল্পনা করা যেতে পারে। আয়াত 22 সূরাতুন নিসা, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম, বিয়ে করবে না সেই মহিলাদেরকে যাদেরকে তোমাদের পিতারা বিয়ে করেছিল, মিন নিসাই ইল্লা মা কাদ সালাফা, আগে যা করেছো তা তো করেছই, যা অতীত হয়ে গেছে সেগুলো তো হয়ে গেছে। ইন্নাহু কানা ফাহিশাতান, এটা অত্যন্ত অশ্লীল এবং মাকতান এবং ঘৃণিত কাজ, ওয়াসা সাবিলা এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। এটা আসলো বিয়ে কাকে করা যাবে কাকে করা যাবে না। তাহলে 22-এ ছোট্ট একটা ইঙ্গিত দিয়ে শুরু হলো যে পিতারা যাকে বিয়ে করেছিলেন তাদেরকে, আগে যা করেছো, আরও সমাজে এটা ছিল যে একেবারে পিতা যে কয়জন স্ত্রী আছে, পিতা মারা যাওয়ার পরে উত্তরাধিকারী যিনি, সৎ মারা তো একেবারে কোনো ব্যাপারই না, ওটা আপনা থেকেই উত্তরাধিকারীতে চলে আসত। এবার আসলো আমরা যেমন দেখেছি উত্তরাধিকারের বিধান দেখেছি আমরা আয়াত 11-তে, এবার বিয়ে কাকে করা যাবে কাকে করা যাবে না। 22-এ একটা ছোট্ট নমুনা দেখেছি। 23, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, হারাম করা হয়েছে তোমাদের উপরে তোমাদের মায়েদেরকে, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, ওয়া বানাতুকুম, তোমাদের মেয়েদেরকে, ওয়া আখওয়াতুকুম, তোমাদের বোনদেরকে, ওয়া আম্মাতুকুম, তোমাদের ফুপুদেরকে, ওয়া খালাতুকুম, তোমাদের খালাদেরকে, ওয়া বানাতুল আখ, এবং ভাইয়ের মেয়েদেরকে, ওয়া বানাতুল উখত, বোনের মেয়েদেরকে, ওয়া উম্মাহাতুকুম আল্লাতি আরদানাকুম,
এবং সেই সমস্ত মা যাদের দুধ পান করেছো তোমরা। আখওয়াতুকুম মিনার রাদাআতি, আর সেই সমস্ত বোন, অর্থাৎ যেই মহিলার দুধ পান তুমি করেছো তাকে তো বিয়ে করা হারাম, করাই যাবে না, এবং সেই মায়ের যে আবার বোন আছে বা সেই ঘরে যে মেয়ে আছে সেও তাকেও বিয়ে করতে পারবে না। ওয়া উম্মাহাতু নিসাইকুম, এবং তোমাদের স্ত্রীদের মা যারা, অর্থাৎ শাশুড়ি যারা। ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম, তোমাদের আঙিনায় পেলে পুষে বড় হয়েছে, হ্যাঁ বড় হয়েছে সেরকম, মিন নিসাইকুম, সেই সমস্ত নারীদের মধ্যে থেকে, আল্লাতী দাখালতুম বিহিন্না। এখন এক নারীকে তোমরা বিয়ে করেছো এমন যে তার মানে একটি মেয়েকে সহকারে তাকে তুমি বিয়ে করে ঘরে এনেছো। এখন সেই মেয়ে ছোট থেকে বড় হয়ে এখন বড় হয়েছে, সাবালিকা হয়েছে এবং তোমাদের ঘরেই লালিত পালিত হয়েছে, সেই মেয়েকেও তুমি বিয়ে করতে পারবে না, কারণ যে স্ত্রীর সাথে তোমার দৈহিক সম্পর্ক হয়েছে। ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না, এখন এমন স্ত্রী যে কেবল সদ্য বিয়ে হয়েছে এবং তার সাথে এক মেয়েও আছে, এখন তার সাথে শারীরিক সম্পর্ক তোমাদের হয়নি, মানে এই ব্যাপারগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে, মানে ওই যে বললাম যে এক মহাবিজ্ঞান বেরিয়ে আসে এখান থেকে, যে নিক পরিচ্ছন্ন বিশুদ্ধ একটি সমাজ গড়ার ক্ষেত্রে রাব্বুল আলামিন নারী পুরুষের সম্পর্ককে কোন জায়গায় নিয়ে গেছেন। ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না, আর যদি এমন হয় যে না তোমরা তাদের সাথে তোমাদের সহবাস হয়নি, ফালা জুনাহা আলাইকুম, তাহলে তোমাদের উপরে কোনো দোষ নেই যদি সেই মেয়েকে বিয়ে করো যেই মেয়ের মায়ের সাথে তোমাদের শারীরিক সম্পর্ক হয়নি। ওয়ালা হালাইলু আবনাইকুমুল্লাযী মিন আসলাবিকুম, আর তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদের। ওয়া হালাইলু আবনাকুম, তোমাদের পুত্রদের, আল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের ঔরসজাত পুত্রদের পুত্রবধূদের। ওয়ান তাজমাউ বাইনাল উখতায়াইন, আর এই যে তোমরা দুই বোনকে একত্রে বিয়ে করবে না, ইল্লা মা কাদ সালাফ, তবে আগে যা করেছো তা তো করেছো। ইন্নাল্লাহা কানা গাফুরুর রাহিমা, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি পরম করুণাময়। ওয়াল মুহসানাতু মিনান নিসা, আর নারীদের মধ্যে থেকে অন্যের সুরক্ষার মধ্যে যারা আছে, অন্যের সংসারে যারা আছে, ইল্লা মা মালাকাত আইমানুকুম, ব্যতিক্রম কেবল তোমাদের ডান হাতের মালিকানাধীন যারা, দাসী হিসেবে যাদেরকে তোমরা অন্যের কাছ থেকে কিনে এনেছো। কিতাব আল্লাহ আলাইকুম, কিতাব শব্দটিকে আমরা দেখে নিই। কিতাব আল্লাহ আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে লিখে দেওয়া হলো তোমাদের উপরে। কিতাব মানে বিধান। ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম, আর হালাল করে দেওয়া হলো এর বাইরে, অর্থাৎ এই সীমা, যেই সীমা একে দেওয়া হলো এর বাইরে যা আছে তারা সব আনতাবতাগু বিআমওয়ালিকুম, যে তোমরা তাদেরকে মানে পেতে চাও বা পেতে চেষ্টা করো তোমাদের সম্পদের বিনিময়ে, মুহসিনিন, সংসার করতে, ঘর বাঁধতে, গায়রা মুসাফিহিন, ভোগ করতে নয়। ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না, এখন যেই মানে বিয়ে তো করেছো, তাই না, তাহলে এখন ফামা ইস্তামতাতুম, যেহেতু ভোগ করেছো তাদেরকে, তোমরা তাদের কাছ থেকে যে ভোগ করেছো, বিহি মিনহুন্না, তাদের কাছ থেকে, অর্থাৎ নারী সঙ্গের যে মানে বাসনা চরিতার্থের যে তৃপ্তি তোমরা পেয়েছো, ফাআতুহুন্না উজুরহুন্না ফারিদাতান, তাহলে তাদের যে পাওনা, তাদের যে মেহের বা তাদের যে মোহরানা, তা তোমরা দিয়ে দাও। ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফরিদাতি, কোনো অন্যায় হবে না তোমাদের উপরে, কোনো পাপ ধরা হবে না তোমাদের উপরে সেই ব্যাপারে, তারাদাইতুম বিহি মিন বাদিল ফরিদাতি, অর্থাৎ মোহরানা নির্ধারিত হয়েছে, তাই না। এখন এরপরে যদি তোমাদের মধ্যে পারস্পরিক মানে সমঝোতার মাধ্যমে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যদি কোনো লেনদেনের ক্ষেত্রে যেন বেশি কম বেশি করা হয়, ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, জানিয়ে দিচ্ছেন বারবার
প্রত্যেক আয়াতের শেষে আল্লাহর একটি করে জোড়া নাম আসছে, গফুর রাহিমা, তারপরে আসছে যে আলিমান হাকিমা, তাওয়াব আর রাহিমা, এরকম আসছে। এগুলা দেখে নিতে হবে, লক্ষ্য রাখতে হবে যে ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, এবং আল্লাহ সব জানেন, তিনি সকল জ্ঞানী জ্ঞানী। ওয়ামান লাম ইয়াস্তাতাই মিনকুম, এবং যে পারবে না, সক্ষম হবে না তোমাদের মধ্যে, তাউলান, বিয়ে করতে, আন ইয়ানকিহা আল মুহসানাত, মানে একটি মানে সম্ভ্রান্ত ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে না, আল মুমিনাত, বিশ্বাসিনী মেয়েকে বিয়ে করতে পারবে না। ফামিন মা মালাকাত আইমানুকুম, তাহলে সে খুঁজবে তোমাদেরই সমাজের কারো, যদি মিন ফাতায়াতিকুমুল মুমিনাত, তোমাদেরই বিশ্বাসী সমাজে কারো যদি দাসী থেকে থাকে, বিশ্বাসিনী। আল্লাহু আলামু বিঈমানিকুম, অর্থাৎ তোমার মানে সে তার ইমানের ব্যাপারটা তোমার শুধু মানে সে বিশ্বাসিনী এই পরিচয়টা থাকলেই হবে। এখন তার বিশ্বাস তো অন্তরের ব্যাপার, সেটা আল্লাহ জানেন। এটা তোমার খতিয়ে দেখার দায়িত্ব তোমার নয়। বাদুকুম মিন বাদিন, তোমরাও একে অপর থেকেই তোমরা একই আদম এবং হাওয়ার সন্তান সব। এই দ্বিতীয়বার আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে বাদুকুম মিন বাদিন, তাই না, তোমরা একে, তাই না, ফানকিহু হুন্না বিইজনি আহলিহিন্না, তাহলে সেই দাসীদেরকে তাদের পরিবারের অনুমতি সাপেক্ষে বিয়ে করে নাও। ওয়া আতু হুন্না উজুর হান্না বিল মারুফ, এবং তার অর্থাৎ তোমার সামর্থ্য অনুযায়ী যা তার জন্য দেও হিসেবে সাব্যস্ত হয়, মোহরানা, তা আদায় করে দাও। মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন, সংসার করতে, ঘর বাঁধতে, ভোগ করতে নয়। ওলা মুত্তাখিজাতে আখদান, আর না গোপনে গোপনে প্রেম করে বেড়াতে। ফাইদা ওহসিন্না, এখন তারা যদি তোমাদের সংসারে চলে আসে, তাদেরকে যদি সুরক্ষা দেওয়া হয়, তাই না, দাড়ি কারো একজনের দাসীকে বিশ্বাসী দাসীকে বিয়ে করে, মানে বিয়ে করা তোমারও প্রয়োজন এবং টাকা পয়সাও সেরকম নেই, অতএব বিয়ে করে তুমি ঘরে আনলে, ফাইদা ওহসিন্না, এখন সেই রকম কোনো দাসীকে তোমরা যদি ঘর দাও, সংসার দাও, ফাইন আতাইনা বিফাহিশাতিন, এখন যেহেতু দাসী ছিল, সেহেতু তার চারিত্রিক যে মানে সুরক্ষার যে ব্যাপারটা, তার ব্যক্তিগত চরিত্রের যে ব্যাপারটা, সংরক্ষণের যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, তো সেরকম তো হয় না, হবেও না, তাই না। তো ফাইন আতাইনা বিফাহিশাতিন, এখন তারা যদি কোনো ভুল করে বসে বা কোনো অশ্লীল কাজ করে বসে, ফালাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব, তাহলে সম্ভ্রান্ত ঘরের কোনো নারীর ক্ষেত্রে যে শাস্তি হতো, তাদের উপরে শাস্তি হবে তার অর্ধেক। ভাবুন, মানে এই সমস্ত বিধানগুলো দিনের পর দিন, রাতের পর রাত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বুঝে নেওয়া, মানে আমাদের কোরআন যারা আমরা অধ্যয়ন করি তাদের জন্য পরস্পরের কাছে বসে, মানে এক একটা আয়াতকে একেবারে মানে পরিষ্কার দিবালোকের মতো উদ্ভাসিত না করা পর্যন্ত মানে চেষ্টা করা উচিত, যাতে এই রাব্বুল আলামিন এই বিধানের মধ্যে কি কল্যাণ আমাদের জন্য দেখেছেন। যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম, তাহলে এই যে একজন বিশ্বাসী দাসীকে বিয়ে করার যে অনুমতি তোমাদেরকে দেওয়া হলো, এটা দেওয়া হলো তার ক্ষেত্রে যে তার নিজের চারিত্রিক বাঁধনকে ধরে রাখতে পারবে না বলে শঙ্কিত, সে যে বিয়ে না করলে তার হয়তো দেখা যাবে তারই চরিত্রের একটা বিপর্যয় দেখা দিয়েছে। ওয়ান তাসবিরু খায়রান লাকুম, এটাও আল্লাহ বলে দিলেন
আর যদি অবিচল থাকো, ধৈর্য ধরো, যে বিয়ে করতে পারছো না সম্ভ্রান্ত ঘরের কোনো মেয়ে, এখন কোনো রকম যায় জোগাড় করে একটা দাসী বিয়ে করা, তো দাসী বিয়ে করার ক্ষেত্রে যে ধরনের বিপর্যয় হতে পারে তাকেও আল্লাহ সামনে রেখে দিলেন। দেখা যাবে এইরকম যদি কোনো কাণ্ড ঘটে বসে, মানে হয়ে যায় তোমার বিয়ে করা স্ত্রীর ক্ষেত্রে, তখন তুমি কি করবে? এই জন্য বললেন যে দেখো, তোমার চরিত্রের সুরক্ষার জন্যই এই বিকল্প তোমাকে দেওয়া হয়েছিল, আর যদি অপেক্ষা করো তাহলে খায়রান লাকুম, সেটাই তোমাদের জন্য মঙ্গল। ওয়াল্লাহু গফুরুর রাহিম, এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। আয়াত 26 সূরাতুন নিসা। ইউরিদুল্লাহু লিইউবাইয়িনা লাকুম, আল্লাহ চাচ্ছেন যে তিনি স্পষ্ট করে দেন তোমাদের কাছে, ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এই বিষয়টা, এই আয়াতটা, মানে এই কথা তিনটা, ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই যে কথাটা, আল্লাহ চাহেন যে তিনি তোমাদের সামনে সেই পন্থাসমূহ স্পষ্ট করে দেবেন, যে সেই পন্থা অনুযায়ী তোমাদের পরিচালিত করবেন, যাহা তোমাদের পূর্বগামী নেক লোকেরা অনুসরণ করে চলত। এখানে সুনানের ব্যাপারটা সেই দিকে গেছে আমাদের তর্জমায়। তাই না? আচ্ছা, এটার আর একটা তর্জমা এভাবেও যদি দেখা যায় যে ইউরিদুল্লাহু লিইউবাইয়িনা লাকুম, আল্লাহ চাচ্ছেন যে তোমাদের কাছে স্পষ্ট করে দিতে, ওয়া ইয়াহদিয়াকুম, এবং তোমাদেরকে পরিচালিত করতে, সুনানাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে দেখিয়ে দিতে তাদের নিয়মগুলো যেগুলো তোমাদের আগে ছিল। এই মিন ক্বাবলিকুম বলতে আগের কিতাবের অনুসারীদের মধ্যে ছিল। ওয়া ইয়াতুবা আলাইকুম, এবং আগের কিতাবের অনুসারীদের মধ্যে যে নিয়ম কানুন ছিল বিবাহের, সেটা, এবং তিনি তোমাদের দিকে ফিরে তাকাতেন, তার করুণার দৃষ্টি। ওয়াল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সকল জ্ঞানে জ্ঞানী, তিনি সব কিছু জানেন। আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, এবং আল্লাহ চাচ্ছেন যে তিনি তোমাদের দিকে তার করুণার দৃষ্টি ফেরাবেন। ওয়া ইউরিদুল্লাযিনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াত, এবং তিনি চান যে যারা অনুসরণ করে তাদের কামনা বাসনার ভোগ বিলাসের, আনতামিলু মাইলান আযীমা, যে তোমরা সত্যের পথ থেকে ভ্রষ্ট হয়ে সরে যাবে। এখন এই দুটো আয়াতকে মেলালে কি দাঁড়ায়? আমি আবার তেলাওয়াত করছি আমাদের ভাইদের জন্য, যে ইউরিদুল্লাহু লিইউবাইয়িনা লাকুম, মানে এই যে বিবাহের ব্যাপারটা এত খুঁটিয়ে খুঁটিয়ে আল্লাহ তাআলা বলছেন বিস্তারিতভাবে, চাচ্ছেন তিনি যে স্পষ্ট করে দেন তোমাদেরকে, এবং ইয়াহদিয়াকুম সুনানাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এবং পরিচালিত করতে তোমাদেরকে সেই নিয়মে যারা তোমাদের পূর্বের ঠিক আল্লাহর নিয়ম অনুযায়ী, যারা আল্লাহর হুদুদ মেনে যারা চলতো তাদের অনুযায়ী। ওয়া ইয়াতুবা আলাইকুম, তার কারণ হলো এখানে মূল যে ব্যাপারটা সেটা হলো যে সেই যে, অর্থাৎ মানে ইহুদি নাসার, অর্থাৎ তওরাতের অনুসারী, মানে তওরাতের অ্যাকুরেট অনুসারী যে বিয়ে শাদী হতো, এবং ইনজিলের মানে একেবারে হুবহু আদেশ অনুযায়ী যে বিয়ে শাদী হতো, সেরকম বিয়ে শাদী তখন আর হচ্ছিল না, না ইহুদি সমাজে না নাসারা সমাজে। যেমন এখন মুসলিম সমাজের দিকে যদি আপনি তাকান, কি দেখতে পাবেন? যে সমস্ত আচার অনুষ্ঠান আমরা পালন করি বা যেগুলো হয়, এর কোনোটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে? 8টা 10টা অনুষ্ঠান হয়, তাই না? কত রকমের অনুষ্ঠান, তো সেগুলো আর আমি নাম নাই বা নিলাম, কিন্তু এই সমস্ত অনুষ্ঠান এবং এখানকার ভোগ বিলাস, এখানকার অপচয়, এখানকার অপব্যয় কল্পনাই তো করা যায় না যার সাথে কোনো আল্লাহ বিশ্বাসী কোনো মানুষ বা কোনো নারী পুরুষের কোনো সম্পর্ক থাকতে পারে। সেই দিকটা ইঙ্গিত করা হয়েছে এখানে, যে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ
মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নেতৃত্বে যখন একটি ছোট্ট আল্লাহর কিতাবের অনুশীলক পরিবার এবং অনুশীলক সমাজ গড়ে উঠছিল, তখন তাদেরকে বলছেন যে ঠিক কিতাবের অনুসরণকারী যারা ছিল সেই পথে তোমাদেরকে চালাতে। ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ সেই করুণার দৃষ্টি তোমাদের দিকে ফিরে চাচ্ছেন যে তিনি ফিরে তাকাবেন। ওয়া ইউরিদুল্লাযিনা ইয়াত্তাবিউনা শাহাওয়াত, এই আসলো তখনকার ধর্মগুরু যারা শায়াতিন, যাদেরকে বলা হয়েছে সূরা বাকারার আয়াত 14-তে, যাদের কথা অনুযায়ী তখনকার ইহুদি সমাজ, নাসারা সমাজ চলত, এবং তারা ইয়াত্তাবিউনা শাহাওয়াত আন তামিলু মাইলান আযীমা, যে তোমরা সত্যের পথ থেকে বহু দূরে চলে যাও, এটা তারা তাই চায়, যে তাদের কাছে গেলে যে তোমরা বিয়ে শাদীর কোনো একটি সঠিক নির্দেশনা পাবে এমন কোনো সম্ভাবনা নেই। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আল্লাহ চাচ্ছেন তোমাদের উপরে ব্যাপারটা হালকা করে দিতে। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, কারণ সৃষ্টি করা হয়েছে মানুষকে অত্যন্ত দুর্বল করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ভক্ষণ করো না তোমাদের সম্পদ। আমরা রোজার বিধানের পরে আমরা যেটা দেখিয়েছি 185, 86, 87, 88-তে আমরা দেখিয়েছি যে সূরা বাকারা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হুবহু একেবারে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, উভয় পক্ষের সম্মতিক্রমে যদি কোনো ব্যবসা হয় সেটা ভিন্ন কথা। মেরে দিও না কেউ কারো সম্পদ। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আমার সম্মানিত এক ওস্তাদ এই জায়গাটায় বলেছেন যে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, মানে নিজেরাই নিজেদেরকে হত্যা করো না। অর্থাৎ একজন মানুষের সম্পদ মানে একেবারে গায়েব করে দেওয়া, একজন মানুষকে অর্থহীন করে দেওয়া, তার সম্পদ থেকে তাকে আলাদা করে দেওয়া, তাকে হত্যা করার শামিলই একেবারে। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ তাআলা তোমাদের প্রতি অত্যন্ত করুণাময়। একটা ব্যাপার আমরা এখানে আমরা দেখে রাখবো যে মানে যারা একেবারে ওয়ালা তু আসুফাহা, 5 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, তোমাদের মধ্যে দায়িত্বশীল নয় এমন কারো কাছে তোমাদের সম্পদ তোমরা দিও না, দিয়ে রেখো না। আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান, এই সম্পদ তো তোমাদের সমাজের অবস্থিতির জন্যই এই সম্পদের প্রয়োজন। তার মধ্যে একটা বাবা মারা গেছে বা গার্জিয়ান নাই, সেরকম একটা মানে মানে যাকে বলে যে একটা কোনো একটা ছেলে বা যে বুঝতে পারে না ঠিক মতো কী করা উচিত কী করা উচিত না, তার কাছে টাকা পয়সা থাকবে এবং সে না বুঝে ব্যয় করতে থাকবে, আর তোমরা হাঁ করে তাকিয়ে দেখবে, এটা না। তার মানে গোটা সমাজের একটা দায় দায়িত্বের সুন্দর একটা বন্ধন কি করে আল্লাহ তাআলা তৈরি করছেন এখানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মানে সম্বোধনটা ওহে যারা বিশ্বাস এনেছো, বিশ্বাসীদেরকে। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কেউ কারো সম্পদ ভক্ষণ করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান, হ্যাঁ আন তারাদিন মিনকুম, পারস্পরিক সম্মতিতে যদি ব্যবসায়িক লেনদেন হয়। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে নিজেরাই হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ অত্যন্ত করুণাময় তোমাদের প্রতি। ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানান, আর যে অন্যায়ের সাথে বাড়াবাড়ি সহকারে এই কাজটা করবে, বা যুলমান অন্যায়ভাবে, ফাসাউফা নুসলিহি নারান, অতি শীঘ্রই সে ঝলসাবে আগুনে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীর, এবং এইটা আল্লাহর কাছে খুবই সহজ। ইন তাজতানিবু কাবাইরা মা তানহাউনা আনহু, চলে এলাম আমরা মানে প্রসঙ্গের মধ্যে আমরা এখন প্রবেশ করতে পারবো।
যে যদি তোমরা নিজেরা নিজেদেরকে দূরে রাখো, রক্ষা করো, বাঁচিয়ে রাখো কাবায়েরা, সেই সমস্ত বড় বড় পাপ, মা তুনহাউনা আনহু, যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তাহলে আল্লাহ শোনাচ্ছেন কোরআনে এক সংবাদ, আর আমরা সমাজে সেই টাকনুগিরা, তারপরে মেসোয়াক, তারপরে আরও কত সমস্ত কি মানে জামার কানি ফাড়া না কানি মারা, না পাশকল্লি, না গোল টুপি, না পাগড়ি, কি সমস্ত বিষয় নিয়ে আল্লাহ তাআলা কিভাবে বলছেন যে আয়াত 31 সূরা নিসার, ওয়াইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, যদি বড়গুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, ছোটখাটো পাপ তো আমরাই দূর করে দেব তোমাদের থেকে, ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে প্রবেশ করতে দেব সম্মানিত অবস্থানে। ভাবুন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বাদাকুম আলা বাদিন। এই জায়গাটাও একটু, ওই যে বললাম যে আকারে অনেকগুলো জিনিস এখানে আমরা সূরা নিসার এই মুখে আমরা পেয়ে গেলাম ভিন্ন ভিন্নভাবে। এবং তোমরা আকাঙ্ক্ষী হবে না, মা ফাদ্দালাল্লাহু বাদুকুম আলা বাদিন, এখন তোমাদের পরস্পরের উপরে রাব্বুল আলামিন কাউকে সুন্দর চেহারার করেছেন, কাউকে সুন্দর দেহ সৌষ্ঠব দিয়েছেন, কারো চোখ দুটো খুব সুন্দর, কারো মাথার চুল খুব সুন্দর, কেউ খুব সুপুরুষ, কেউ একটু দুর্বল। এই যে পারস্পরিক যে পার্থক্যগুলো তোমরা দেখো আর কি, এইগুলোর আকাঙ্ক্ষী হয়েও না তোমরা। অর্থাৎ তোমাকে আল্লাহ সুস্বাস্থ্য দেননি, তোমাকে যেভাবে রেখেছেন কেন রেখেছেন এইটা তালাশ করো। তাহলে অন্য কি দিয়েছেন সেইটা খোঁজো। আবার অন্যকে সুন্দর দেহসৌষ্ঠব দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন বটে, আবার তাকে কি দেননি সেটাও আবার তাকিয়ে দেখো। তো ওয়ালা তাতামান্নাউ, গোপন বাসনা পোষণ করো না, মা ফাদ্দালাল্লাহু বিহি বাদাকুম আলা বাদিন, তোমাদের একে অপরের উপরে যা দিয়ে আল্লাহ প্রাধান্য দিয়েছেন তার গোপন বাসনা পোষণ করো না। লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, আসলো পাপ পুণ্যের ব্যাপারটা, যে পুরুষের জন্য অংশ আছে তার যা সে উপার্জন করবে, ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, কার কিরকম চেহারা, কার কিরকম অবস্থা এইটা তো দেখার কোনো বিষয়ই নয়। উপার্জন যে যা করবে পৃথিবীর জীবনে তা পুরুষের জন্য তার অংশ আছে, নারীর জন্যও তার অংশ। এইবার প্রসঙ্গটা যেখানে লা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি ওয়াসআলুল্লাহু মিন ফাদলিহি, মনের মধ্যে যদি কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকে, কোনো হীনমন্যতা থাকে, অর্থাৎ কারো কিছু দেখে তোমার যদি ভালো লাগে বা সেরকম যদি তোমার পেতে ইচ্ছে করে, সেটা তুমি নিজে নিজে পোষণ না করে আল্লাহকে বলো। ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি, তার অনুগ্রহ থেকে, যে প্রভু যেটা আমাকে দাওনি তাহলে আমাকে কি দিয়েছো এর বিনিময় সেটা আমাকে একটু বুঝিয়ে দাও। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ আছেন এমন অবস্থানে যে তিনি প্রত্যেকটি বিষয় সম্পর্কে পূর্ণ অবগত। বলে কুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিন তারাকাল ওয়ালিদানে ওয়াল আকরাবিন, আমরা প্রত্যেকের জন্যই উত্তরাধিকারী রেখেছি যা রেখে গেছে তার পিতামাতা এবং তার আত্মীয় স্বজন, নিকটাত্মীয়। ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাতুহুন্না নাসিবাহুম, আর যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছো তাহলে তাদের যে অংশ তা তোমরা দিয়ে দাও। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদ, এবং আল্লাহ আছেন প্রত্যেকটি বিষয়ের উপরে প্রত্যক্ষদর্শী বা সাক্ষী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের কর্তা।
পুরুষরা স্ত্রীলোকদের পরিচালক। বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদিন। আগেই কিন্তু সেই ব্যাপারটা যে একটা নারী যেন মনে না করে যে আমি পুরুষের মতো সেরকম ক্ষমতাসীন কেন নই, ওই রকম দেহগতভাবে ওই রকম শক্তিশালী কেন নই, মানে এই যে নারী পুরুষের পারস্পরিক পার্থক্যটা নিজেরাই বুঝে নেবেন। বাকিগুলো সব দেখে করে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে নারীদের উপরে কর্তা বানিয়েছেন বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ। প্রথম কারণ যে শারীরিক যে যোগ্যতা আল্লাহ তাদের একে অপরের উপরে দিয়েছেন, এটা তো আছেই। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আর যদি কোরআনের বিয়ে হয় তাহলে সে বিয়ে আল্লাহর আদেশের বিয়ে যদি হয় তাহলে নারী বা নারীর পিতার একটি ফুটো পয়সা ব্যয় নেই সংসার বা বিয়ের ক্ষেত্রে। একেবারে ফুটো একটি পয়সার কথা বলেছি, একটি ফুটো পয়সার ব্যয় হবে না মানে মেয়ের পিতার বা মেয়ের পক্ষের। সংসার হবে পুরুষের, এবং যেখানে যা কিছু ব্যয় মেহেরানা দেওয়া, মেহের দেওয়া, আদায় করে দেওয়া, তারপরে তার বিবাহের যে সমস্ত জিনিস, সাজগোজ, যে সমস্ত জিনিসপত্র, অলংকারপত্র দেওয়া, এবং বিয়ের যে সমস্ত খাওয়া টাওয়া বা সামাজিক আয়োজন করা, প্রত্যেকটা ব্যাপার পুরুষের। এই ব্যাপারটা এখানে একদম প্রচ্ছন্ন, একদম পরিষ্কার দেখতেই পাবেন ব্যাপারটা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কর্তা বটে নারীদের উপরে বিমা ফাদ্দালাল্লাহু, শারীরিক যোগ্যতা তো তার আছেই, বা আলা বাদিন বা বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং এই জন্যও এই মানে কর্তৃত্ব দেওয়া যে সে এই বিবাহ সংক্রান্ত তাকে পেতে, তাকে তাকে পাওয়ার জন্য এই পুরুষটি প্রচুর পয়সা ব্যয় করেছে তার সম্পদের। ফাসসালিহাত, এখন যারা যে নারীরা সুশীলা নারী যারা, কানিতাত, তারা বিনীতা হয়। হাফিজাতুন লিল গায়ব বিমা হাফেজ আল্লাহ, তারা স্বামীর অনুপস্থিতিতে লিল গায়ব, হাফেজাতুন লিল গায়ব বিমা হাফেজ আল্লাহ, অর্থাৎ নারীর চরিত্র, পুরুষের সম্পদ এবং সংসারের যে সমস্ত আমানত পুরুষের দেওয়া তার স্বামীর, সে এবং সহকারে তার নিজের চারিত্রিক যে বিষয়টা, সেইগুলো যত্নশীল এবং সেইগুলো একেবারে রক্ষা করা, আমানত রক্ষা করা, যেটা বিমা হাফেজ আল্লাহ, যার আমানতদার আল্লাহ তাকে বানিয়েছে। ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, আর যে সমস্ত নারীরা আশঙ্কা করবে, যে সমস্ত পুরুষ আশঙ্কা করবে যে এই নারী পক্ষ থেকে বেয়াদবি হতে পারে, তাই না, যে একটু নারী অন্য চরিত্রের, একটু শৃঙ্খল ধরনের, ফাইজুহুন্না। এখন এখানে তর্জমায় তো আছে যে তাকে বোঝাবার চেষ্টা করো। এখন এই ওয়াজের ব্যাপারটা আমরা যখন সূরা ইউনুসে যাব, মাওয়েজা এই কোরআন, এখন কোনো নারীকে ঘরে আনার পরে তাকে আমি বুঝালেই যে সে বুঝবে এমন কোনো গ্যারান্টি নেই। বোঝাবার চেষ্টা অনেকেই করে, সবাই এটা করে, কিন্তু এখানে ফাইজুহুন্না, বরং আমি এখানে যেটা বলতে চাই সেটা হলো তাকে নারী পুরুষের যে সম্পর্ক রব্বুল আলামিন নির্ণয় করে দিয়েছেন, তার এই মাওয়েজা, তার এই কোরআন থেকে তাকে পরিষ্কার করে বুঝিয়ে বলো যে তোমার আমার সম্পর্কের ব্যাপারটা রব্বুল আলামিন এইভাবে ব্যালেন্স করেছেন। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিআ, অর্থাৎ রাগ করেছো এই জন্য কিছুদিন তার থেকে বিছানা আলাদা। ওয়াদরিবুহুন্না, প্রয়োজনে আঘাত করো তাকে। এবং এইটা নিয়ে অনেক ধরনের বিতর্ক, আমি এই বিতর্কে যাব না। অনেক 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 যার কোনো শেষ নেই।
কিরকম হবে, অমুক হবে, তমুক হবে, মুখে মেরো না, এই মুখ করো, মানে ওয়াদরিবুহুন না, প্রয়োজনে আঘাত করো। এখন এই আঘাত যদি আমরা একটু বিবেচনা করে দেখি, আমরা আমাদের সন্তানদেরকেও শাসন করি, সেখানে দু চারটা চড় থাপ্পড় আমরা দেই, বাচ্চাদেরকেও আমরা দেই, তাদেরকে ভালোবাসি, আদরও করি। এবং এই ওয়াদরিবুহুন না বলতে একেবারে ধরে পিটাও তাকে, এই ব্যাপারটা তো কোনোভাবে আসবে না। দু চারটা আঘাত করো তাকে, একটা থাপ্পড় দাও তাকে। ফাইনা তাআনাকুম, এখন এতে যদি তার আক্কেল ফিরে আসে এবং সে যদি তোমার কথা মতো চলে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, মানে কোনো একটা জিনিস দেখেছো খুব মানে অন্যায় মনে হয়েছে তোমার কাছে, তাকে তাহলে সেই রাগ করে তাকে মানে আল্লাহর অধিকার তাকে জানিয়ে দাও, ওয়াজ করো তাকে আল্লাহ তাআলা কিভাবে নারী পুরুষের অধিকারকে মানে কিস্তের উপরে এনেছেন, এটা তাকে জানিয়ে দাও। দ্বিতীয়ত তাকে তা বিছানার থেকে আলাদা থাকো, যে তোমার সাথে আমি রাগ করেছি, এটা যদি তুমি না বদলাও, তোমার এই 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 ব্যাপারটা মানে তোমার সাথে আমার মানে হবে না, এক বিছানায় আমরা শোবো না, এটা একটা চলতে পারে। ওয়াদরিবুহুন, আচ্ছা ঠিক আছে, তাৎক্ষণিকভাবে হুট করে রেগে গেছো, একটা থাপ্পড় বসিয়ে দাও, যেটা খুবই মানে একটা অন্যায়, যেভাবে সন্তানদের সঙ্গে যে আচরণ আমরা করি বিশেষ করে। ফাইনা তাআনাকুম, মানে সঙ্গে সঙ্গে ব্যাপারটা যদি লক্ষ্য করি আল্লাহর বলার ধরনটা, এখন এতে যদি সে তোমার কথা মতো একদম মানতে শুরু করে দেয় বা তোমার কথা মতো চলে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে অন্য কোনো দোষ খুঁজে বেড়াতে পারবে না। তাহলে একদম জলের মতো তরল হয়ে গেল, মানে ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। কোনো একটি দোষ যদি দেখো তার মধ্যে, তাহলে তার জন্য তাকে আল্লাহর আইন দিয়ে তাকে বোঝাও, আল্লাহ যে সমস্ত কথা তাকে বলেছেন সেগুলো তাকে বোঝাও, বিছানায় আলাদা থাকো এবং লাগে দু চারটা আঘাত করো। এর মানে এই জায়গার স্ত্রীকে পিটাও, মারো, এই সমস্ত মানে মানে পারভার্সনে কেন যাবে আমাদের চিন্তা ভাবনা। ইন্নাল্লাহ কানা আলিয়ান কাবীর, আর যে আল্লাহকে যে ভয় পায় সে তো সেই ধরনের আচরণ স্ত্রীর সঙ্গে করতেই পারে না। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, এবার আসলো ইন্নাল্লাহ কানা আলিয়ান কাবীরা, এবং আল্লাহ আছেন তিনি সর্বোচ্চ এবং সবচেয়ে বড়। ভাবুন কোন জায়গাটায় কোন কথা, মানে যদি স্ত্রী ফাইনা তাআনাকুম, অর্থাৎ একটু শাসনে সে যদি একেবারে সুন্দর করে গুছিয়ে ফেলে তার নিজেকে, সে যদি চলে আসে তোমার কথার মধ্যে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে অন্য কোনো উসিলা তালাশ করতে যাবে না তার জন্য। এবং এখানে আল্লাহর যে জোড়া নাম এসেছে ইন্নাল্লাহ কানা আলিয়ান কাবীরা, আল্লাহ কোথায় আছেন? উচ্চতর, সবচাইতে বড়, মানে তোমার এই সংসার তার তত্ত্বাবধানে, তিনি দেখছেন কি করছো তুমি। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, এবার আসলো সমাজের দিকে বলা কথা। এখন তোমরা যদি দেখো যে এদের দুইয়ের মধ্যে কিছুতেই মিলমিশ হবে না, ফাবআসু হাকামান মিন আহলিহি, তাহলে পুরুষের পরিবার থেকে একজন বিচারক, হাকামান মিন আহলিহা, এবং একজন বিচারক মেয়ের বা স্ত্রীর পক্ষ থেকে, পরিবার থেকে। ইন ইউরিদা ইসলাহান, এই ইউরিদা ইসলাহান মানে স্বামী স্ত্রী যদি বেশ কিছুদিন কথা হয় না, আলাদা থাকে, বিছানায় রাগারাগি হয়েছে, গায়ে হাত দিয়েছে, কথাটা ভুলতেই পারছে না, ঠিক ব্যাপারটা মানে একেবারে দেখো যে দিন দিন সম্পর্ক কঠিনের পর্যায়ে চলে যাচ্ছে, এই সময় পিতামাতা বা গার্জিয়ানদেরকে আল্লাহ বলেছেন যে তোমরা যদি দেখো যে এই অবস্থা হয়ে গেছে, তখন কি, তখন একজন মুরব্বী তারপর বা মানে মেয়ের পক্ষ থেকে, একজন মুরব্বী তোমার পক্ষ থেকে, যদি তারা চায় ইন ইউরিদা ইসলাহান ফায়ুওয়াফফিকিল্লাহু বাইনাহুমা, এটা একটা উসিলা। তোমরা যদি মনে মনে চাও যে কেউ একজন এসে একটু হাত দুটো মিলিয়ে দিলে আমরা মানে মিলে যেতাম, তাহলে এই ব্যবস্থা, তাহলে কি হবে, মূল কাজটা কে করবেন? ইউওয়াফফিকিল্লাহু বাইনাহুমা, তাহলে তাদের দুজনের মধ্যে আল্লাহ তাআলা একটা সমঝোতা করে দেবেন, একটা মিলমিশ করে দেবেন। ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা,
এবং আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আছেন সকল জ্ঞানে জ্ঞাতা, তিনি সব কিছু জানেন, তিনি সব খবর রাখেন। তো আলহামদুলিল্লাহ আমরা এক টানে প্রায় আয়াত 35 পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকে তেলাওয়াত করলাম। আমরা যেহেতু আমরা বিধিবিধানই দেখব এই সূরা নিসার মধ্যে প্রধানত, এবং সেটাও আমরা লক্ষ্য করে দেখব যে এই আমরা প্রথমে আমরা পড়লাম আয়াত 10 পর্যন্ত, এবং না ইন্নালিল্লাহ ভুল করেছি। তো আমরা আয়াত 35-এ এসে আমরা শেষ করছি আজকের তেলাওয়াত। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন।